জেলার আইপিএস অফিসার প্রিয়া রায় একটা অটোয় বসে নিজের বাড়ি যাচ্ছিল। অটো চালকের তো একদম ধারণাই ছিল না যে তার অটোয় যে মহিলা বসে আছে সে কোনো সাধারণ মহিলা নয়, বরং জেলার আইপিএস অফিসার প্রিয়া। লাল রঙের শাড়ি পরেছিল। সে তার ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য ছুটি নিয়ে নিজের বাড়ি যাচ্ছিল। ম্যাডাম, আপনার জন্য আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, না হলে আমি এই রাস্তা দিয়ে খুব কম যাই। কিন্তু কেন ভাইয়া, এই রাস্তায় কি সমস্যা আছে? ম্যাডাম, এই রাস্তায় কিছু পুলিশ দাঁড়িয়ে থাকে। আমাদের এলাকার যে ইন্সপেক্টর আছে সে অটোর চালান কোনো কারণ ছাড়াই কাটে। আইপিএস প্রিয়া মনে মনে ভাবছিল কি সত্যই এই অটো চালক যা বলছে তা সত্যি। তারা দেখল যে রাস্তার পাশে ইন্সপেক্টর বিকাশ মণ্ডল তার সঙ্গীদের সাথে দাঁড়িয়েছিল। আরে ও পাইলট, নিচে নাম। তোর বাপের রাস্তা কি এত দ্রুত স্পিডে অটো চালাচ্ছিস? সাহেব, আমি কোনো নিয়ম ভাঙিনি। আপনি কোনো কথার চালান কাটছেন, দয়া করে এমন করবেন না। বেশি জিপ চালাস না, আমার সামনে টাকা নেই তো অটো কি ফ্রিতে চালাস? তারা দেখল ये কিভাবে ইন্সপেক্টর বিকাশ মণ্ডল একজন গরিব এবং পরিশ্রমী অটো চালককে হয়রান করছেন। সাহেব, এত টাকা আমি কোথায় থেকে আনবো? এখনো তো শুধু 300 টাকারই উপার্জন হয়েছে। তোর বাপের রাস্তা কি যে এত স্পিডে অটো চালাবি, ওপর থেকে আমার সাথে জিপ লড়াস? ইন্সপেক্টর, আপনি একদম ভুল করছেন যখন চালক কোনো ভুল করেনি। হ্যালো, এখন তুমি আমাকে শেখাবে যে আইন কি? অনেক জিপ চলছে তোমার। চলো, দুজনকে থানায় নিয়ে চলো, সেখানে দেখবো এই দুজনের কত জিপ চলে। যখন তারা থানায় পৌঁছল তখন ইন্সপেক্টর বিকাশ মণ্ডল বলল, এদের এখানে বসিয়ে দাও। এখানে আমার কথা ছাড়া একটা পাতাও নড়ে না। আইপিএস প্রিয়া রায় তার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। কিরে হাসছিস কেন? কি দেখে নিলি আমার মধ্যে তুই? ইন্সপেক্টর বিকাশ মণ্ডল, তুমি এই কাজটা করে একদমই ভালো করনি। কি করবি তুই? কি করবি? আমার কি ছিটবি তুই? ইন্সপেক্টর বিকাশ মণ্ডল, তোমার হাতে সময় খুবই কম। সে তার ব্যাগ থেকে আইপিএস আইডেন্টিটি কার্ড বের করে দেখালো। আইডি কার্ড দেখা মাত্রই ইন্সপেক্টর বিকাশ মণ্ডলের মুখটা একদম সাদা হয়ে গেল। ইন্সপেক্টর বিকাশ মণ্ডল, তুমি এই উর্দি পড়ার যোগ্য নও। ম্যাম, আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না যে আপনি আইপিএস। ভুলটা তুমি আইপিএস এর সাথে করনি, ভুলটা তুমি একজন সাধারণ মানুষের সাথে করেছো। তার ক্ষমতার অহংকার এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হ্যালো এসপি সাহেব, আমি প্রিয়া রায় বলছি, এক্ষুনি একটি টিম পাঠান। সাথে সাথেই এসপি সাহেব সেখানে তার বাহিনী নিয়ে হাজির হলেন। বিকাশ মণ্ডলকে তখনই সাসপেন্ড করা হলো এবং তার উর্দি খুলে নেওয়া হলো। কাকু, আপনি একদম ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। তার এই পদক্ষেপে পুরো পুলিশ বিভাগে এক গভীর ভীতির সঞ্চার হলো।
সবাই বুঝতে পারল যে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। চলুন কাকু, দেরি হয়ে যাচ্ছে। এভাবেই আইপিএস প্রিয়া রায় সমাজে ন্যায়ের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। ন্যায় বিচার শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয়, সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা। ম্যাডাম, আপনি আমার কাছে ভগবানের মতো এলেন। ভগবান নয় কাকু, আমি শুধু আমার কাজটা করেছি। বিদায় বিদায়, শীঘ্রই ফিরে এসো। এই পরিচয় শুধু একটি পদের নয়, এটি একটি শপথ। তার আসল গন্তব্য এবার সামনে। শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে ভয় নয়, শাসন করবে ন্যায়। ক্ষমতার করিডোর তাকে স্বাগত জানালো, কিন্তু তিনি এসেছেন বদল আনতে। কাজ শুরু হলো। এবার প্রতিটি অন্যায়ের হিসেব হবে। অবশেষে বিকাশ সান্যালকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না এটা সত্যি। ভয়ের ছায়া এবার তাদের ওপর, যারা এতদিন আইনকে খেলনা ভেবেছিল। প্রিয়া এবার খুব ভালো করেছে, আমাদের তাকে সমর্থন করা উচিত। হ্যাঁ, সে আমাদের পথ দেখিয়েছে। এক সাধারণ মানুষের ঘরে আজ শান্তি ফিরে এলো। একটি নতুন ভোরের সূচনা, যেখানে আইন সবার জন্য সমান। চলুন, দ্রুত গেট খুলুন। আমরা পুলিশ, আমরা পুলিশ। হাত উপরে তুলুন, ভেতরে ঢুকুন। তোমাদের সাহস কত? তোমরা জানো আমি কে? আইন আইন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, নয়। বিচার রানীর জয় হোস। তিনি এটা প্রাপ্য। থানা এখন আর ভয়ের জায়গা নয়, বরং মানুষের ভরসার স্থল।
মরে গিয়ে আপনি বাঁচতে পারবেন না। জ্যান্ত থেকে আইনের শাস্তি ভোগ করুন। আপনি এটা কেন করেছেন? অভিযোগ সত্যি? আপনি কি টাকা চুরি করেছেন? আজ শুধু একটি অপরাধী ধরা পড়েনি, একটি নতুন আশার জন্ম হয়েছে। আমরা আমাদের নতুন স্কুল একসাথে তৈরি করছি। আসুন উজ্জ্বল ভবিষ্যতের জন্য হাতে হাত রেখে কাজ করি। বিচার কোনো দান নয়, এটি প্রতিটি মানুষের অধিকার। পোশাকের সম্মান রক্ষা করা আপনার প্রথম দায়িত্ব। এটা পড়ো আর এই ছবিটা দেখো। এটা খুব সুন্দর। এখন আর কেউ চাঁদা চায় না, মানুষ তার পরিশ্রমের ফল পায়। মানুষের চোখের জল যখন হাসিতে পরিণত হয়, সেটাই আসল জয়। I hereby sentence you to the maximum penalty under the law. যেখানে ভয় শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু। যাত্রা শেষ নয়, এটি তো কেবল শুরু। একটি ছোট স্বপ্ন আজ একটি বড় বিপ্লব। Are you okay? Let me help you up. Thank you, officer. বিচার এখন কেবল বইয়ের পাতায় নয়, মানুষের জীবনে।